তৃণমূল কর্মীদেরকে বহিষ্কারের হুমকি দিলেন অরূপ চক্রবর্তী। গত 4 জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পরেই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী জয়লাভ করেন, কিন্তু সেই জয়ে মন ভরেনি অরূপ চক্রবর্তীর। তারপরেই তিনি বিভিন্ন বিধানসভা এলাকাতেই সাধারণ মানুষের কাছে আশীর্বাদ চাইতে যান, যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রে। কিন্তু সেখানে গিয়েও তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যেই হুমকি দিলেন। তিনি বললেন, যারা তৃণমূল দলে থেকে দলের সমস্ত সত্তা ভোগ করে দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, সেই সমস্ত বিশ্বাসঘাতকদেরকেই দল থেকে বহিষ্কার করা হবে। আর এই প্রসঙ্গেই বিরোধীরা কটাক্ষ করে বলছেন, তবে কি ঠক বাজতে গাঁ উজাড় করবেন চক্রবর্তী, নাকি এটা নিছকেই একটা আওয়াজ? যেমন ছিল ঠিক সেই রকমই থাকবে বিধানসভা আগে পর্যন্ত। কি হবে দেখা যাক আগে। কিছু বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের খেয়ে বড় হয়েছে, সেই আমি তাদের বিরুদ্ধে রাজ্যকে অভিযোগ জানিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, তাই এই দুষ্ট কুকুর আমি আর দলে রাখতে চাই না। আমি কয়েকদিনের মধ্যে ঘোষণা করব, যারা তৃণমূলের খেয়ে তৃণমূলের পরে তৃণমূলের হয়ে বড় হয়েছে, যারা তৃণমূলের পঞ্চায়েত জেলা পরিষদ ভোগ করেছে, যারা পঞ্চায়েত সমিতিতে আছে, এই বেঈমান বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আগামী দিন মানুষ রায় দেবে। আমরা দল থেকে বিতাড়িত করে দেব। আমি এলাকায় এলাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘুরছি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, দিল্লি যাওয়ার আগে তোমাদেরকে গ্রামে যেতে হবে। যে মানুষ ভোট দিয়েছে তাদের আশীর্বাদ দিতে হবে, তাদেরকে ধন্যবাদ জানাতে হবে, তাদেরকে প্রণাম করতে হবে। আমি তাই এলাকায় 2 দিন ধরে আমি দিল্লি থেকে ফিরে মেজিয়া, গঙ্গাজলঘাটি, দুর্লভপুর, বাঁকুড়া বিভিন্ন জায়গা করে আজকে আমি এসেছি সিমলাপালে। আমি গেছি সারেঙ্গা, আমি গেছি পিমোর, আমি এসেছি সিমলাপাল। সিমলাপালের কয়েকটা অঞ্চলের মানুষকে আমি নমস্কার জানাতে যাব, ধন্যবাদ।